الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রাণী প্রশংসা মহান রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাদের ভালোবেসে আমাদের দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে সুস্থ শরীর দিয়ে পাক পবিত্রতা অর্জন করে তার মরণার্থে আমাদেরকে তারপরে এসে বসার জন্য তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম রাসূলের প্রতি যে রাসূল আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন 23 বছরে যে রকম কিতাব আল্লাহ রব্বুল আলামিন যে রাসূলের আমরা পূর্বের নিজেদেরকে দাবি করি ওই রাসূলের প্রতি আমরা অন্তরের অবস্থা থেকে একবার সালাম করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলতেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে চলে গেলেন মিশরে জাতি রাজ পরিবারে কি হইলেন রাজ পরিবারে লালন পালন হওয়ার জন্য তিনি নিযুক্ত হইলেন আল্লাহ তাআলা তাকে রাজ দরবারে কি করলেন কবুল করলেন সুবহানাল্লাহ এইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই
তারা যখন সন্ধ্যাবেলা বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যে অনেক বিনয় করে, অনেক আকুতি বিনতি করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন যে আমরা ইউসুফকে সুস্থ শরীরে আবার আপনার কাছে আমরা কি করব, ফিরে দিব। এবং ওয়াদা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে করেছিলেন তার সন্তানেরা। কিন্তু তারা তার উল্টোটা করে ফেলেছেন। এখন বাবাকে তো একটা পরিচয় দিতে হবে। তখন তারা রাত্রিবেলা ওয়াজাবু আবাহু ইশাআন ইয়াসজুদ, তখন তার ভাইয়েরা কান্নার রোলে কান্নাত অবস্থায় তার বাবার সামনে উপস্থিত হইলেন এবং ইয়াকুব আলাইহিস সালামকে তারা বললেন যে আমরা আমার ভাইকে এক জায়গায় বসে আমরা অন্যত্র চলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাইকে জঙ্গলের সিংহ বা জন্তু আমার ভাইকে কি করে ফেলেছে, খেয়ে ফেলেছে। এখন তারা আরো বলছে যে আমরা যতই আপনাকে সত্য বলি না কেন, মানুষ যখন মিথ্যা আশ্রয় নেয়, যখন মানুষ মিথ্যার আশ্রয় নেয়, তখন একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়। একটাকে ঢাকার জন্য আরো 10টা কি করে মিথ্যার আশ্রয় নেয়। এটাকে সত্যায়ন করার জন্য যা করার প্রয়োজন সে পথে কি করে অবলম্বন করে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও ঠিক এমনটাই করেছিলেন। তারা তার বাবাকে বলতে লাগলেন যে আমরা যতই কান্নাকাটি করি না কেন, আমরা যতই আপনাকে বুঝিয়ে বলি না কেন, আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। তো এই দেখেন ইউসুফের জামা, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার বাবাকে প্রমাণ দেখানোর জন্য মিথ্যার আশ্রয় নিলেন এমন ভাবে যে তারা একটা ছাগল জবাই করে ফেললেন। ইউসুফ আলাইহিস সালামের জামা তারা করতে পারেন নাই, কিন্তু ওপর একটি জামা ইউসুফ আলাইহিস সালামের গায়ে যেমন জামা ছিল এমন একটি জামা ওই ছাগলের রক্ত তারা কি করলেন, মাথায় ফেললেন। কিন্তু মানুষ যে মিথ্যার আশ্রয় নিলে সে যে আরো মিথ্যার মধ্যে পতিত হয়, এটাই তার প্রমাণ। তারা মিথ্যা এমন ভাবে সাজাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে তারা যে মিথ্যা আশ্রয় নিছে এটা কি করবে, প্রমাণ করাই দিবে। জঙ্গলি প্রাণী যদি একজন মানুষের উপর যদি হামলা করে, আক্রমণ করে, তার গায়ে আঘাত লাগার আগে তার শরীরের যে কাপড় আছে, জামা থাকবে, এটা কিন্তু আগে কি হবে, ছিঁড়া হয়ে যায়। এটা কত মিনিট আগে জামাটা তার আগে কি করবে, আঘাত করতে হবে। জামা ছেঁড়ার পরেই না তার গায়ে কি হবে, আসলটা প্রভাব করবে। কিন্তু তাদের আমলে এটা ছিল না। কি জন্য থাকবে না, তারা মিথ্যা আশ্রয় নিয়েছে। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন আসিদকু ইনজি ওয়াল কিযবু ইলি, মিথ্যা বললে আসিদকু ইনজি, সত্য বললে মানুষকে কি করে নাজাত দেয়, আর মিথ্যা আশ্রয় নিলে আল্লাহ তাআলা তাদের কি করে দেয়, ধ্বংস করে দেয়। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাদের মাথায় এটা ছিল না যে একটা জঙ্গলি প্রাণী যদি আক্রমণ করে অবশ্যই জামাটা কি থাকবে, ছিঁড়াযুক্ত থাকবে। কিন্তু তাদের আমলে এটা ছিল না। তারা মিথ্যা আশ্রয় নেওয়ার কারণে তারা এটা ভুলে গিয়েছিল। তারা একটা রক্তমাখা জামা তার বাবার সামনে কি করলেন, কোরআনের ভাষায় ওয়াজাউ আলা কমিসি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত তারা কি করলেন, মাখাযুক্ত একটা জামা তার বাবার সামনে উপস্থাপন করলেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি জামাটা নিয়ে হাত দিলেন হাতে, জামা নিয়ে চিনতে পেরেছেন এটা আমার ছেলের জামা না। তিনি তারপরে বললেন যে এটাই আমার ছেলের জামা, যে হ্যাঁ এটাই ইউসুফের জামা। ইউসুফের জামা যদি এটাই হয়, জঙ্গলি প্রাণী কতই না মেহেরবানি যে আমার ইউসুফকে খাওয়ার আগে আমার ইউসুফের জামাটা আগে তুলে ফেলছে। জঙ্গলি প্রাণী কতই চালাক যে আমার ইউসুফকে আক্রমণ করার আগে কি করেছেন, আমার ইউসুফকে শরীর থেকে জামাটা তুলে ফেলেছেন, এরপরে ইউসুফকে খেয়েছেন, এরপরে ইউসুফের জামা কি করেছেন, রক্ত মাখিয়ে দিয়েছেন। এরপরে সাল্লাম তার সন্তানদেরকে এই কথা বলতেছে যে আমার ছেলের জামা এটা, আমার ছেলেকে খেয়ে ফেললো, কিন্তু আমার ছেলের জামা কোথাও কখনো ছিঁড়া ফাটা আমি দেখতে পাচ্ছি না। তিনি বুঝতে পেরেছেন যে তার ছেলেরা কি করতেছে, মিথ্যা বলতেছে,
তিনি কি করলেন? ফাসবারুন জামিল, তিনি উত্তম সবর ধৈর্য ধারণ করলেন। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তিনি তখন বললেন যে আমার আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, আমি আল্লাহর উপর কি করব? ভরসা রাখবো। আল্লাহ হয়তো এর মধ্যে কোনো ভালাই রাখবেন। সুবহানাল্লাহ। তিনি এমন একটি পরিস্থিতিতে কি করলেন? সন্তানদেরকে করলেন না, বদদোয়া দিলেন না, সন্তানদের উপর রাগান্বিত হইলেন না, সন্তানদেরকে ধমক দিলেন না, তিনি উত্তম সবর ধারণ করলেন। ফাসবারুন জামিল, তিনি উত্তম সবর কি করলেন? ধারণ করলেন। অর্থাৎ তিনি ভাবলেন যে আমাকে এখন কি করতে হবে? কঠিন সবর করতে হবে এবং আমার আল্লাহর উপর আমাকে কি করতে হবে? ভরসা রাখতে হবে। তিনার অন্তরে ওই খবরটা চলে এসেছে, ওই কথাটা স্মরণ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দাদাকেও কি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দ্বারা পরীক্ষা করেছেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি করতেছেন? তার সন্তান দ্বারা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তানদের কাছ থেকে এমন কষ্ট পাইলেন, তিনি নির্জনতা অবলম্বন করা পছন্দ করলেন। তিনি এক ঘরে তিনি আবদ্ধ হইলেন, সেই ঘর থেকে তিনি আর কি করলেন না? বের হইলেন না। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে শাহজাদার মতো লালন পালন করার কি করে দিলেন? ব্যবস্থা করে দিলেন। মিশরের যে মন্ত্রী ছিলেন, যে অর্থমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী, এই মন্ত্রী তার বিবি সুলেখাকে বললেন, তুমি এই শিশুকে এমন ভাবে লালন পালন করবে, এই শিশুটা হইতে পারে আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজে আসবে, অথবা তুমি সন্তানের মতো তাকে কি করবে? লালন পালন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স্ক পরিণত হইলেন, যখন প্রাপ্ত বয়স্ক পরিণত হইলেন, তখন যখন ইউসুফ আলাইহিস সালাম কি হইলেন? একটা উপযুক্ত বয়সে পতিত হইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? ইলম এবং হিকমত দান করলেন। ইলম এবং হিকমত দান করলেন। তো ইউসুফ আলাইহিস সালামের দেহ এবং গঠন সবকিছু দেখে জুলেখা তার লালন পালন করা অবস্থায় তার উপর কি হয়ে গেলেন? আসক্ত হয়ে গেলেন, তার প্রেমে মগ্ন হয়ে গেলেন এবং ইউসুফের সাথে জিনা করার জন্য সে মনস্থ করে ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্নভাবে জুলেখা কি করতেন? প্রস্তাব দিতেন, তুমি আমার প্রস্তাবে রাজি হও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কথা কি করতেন না? উত্তর দিতেন না। শেষ পর্যায়ে যখন জুলেখা সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালামকে এক নির্জন ঘরে কি করলেন? আমন্ত্রণ করলেন। এই ঘরের বেশ কয়েকটি দরজা ছিল। জুলেখা তার দাসীকে বলেছিল, যখন ইউসুফ এই ঘরে প্রবেশ করবে, তখন তুমি ভিতর বাইরে থেকে প্রত্যেকটি দরজায় কি করবে? বড় বড় তালা মেরে রাখবে, যাতে করে বাইরের কেউ বুঝতে না পারে ভিতরে কি হচ্ছে। আর ইউসুফ যদি ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করে, সে যেন বের হইতে না পারে, ইউসুফ যাতে বের হইতে না পারে। ইউসুফ আলাইহিস সালামকে নির্জন ঘরে যখন রাখা হইল, ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হইল, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে আমি জানি, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। তো জুলেখা সেদিন বলেছিল, তুমি আজকে যা কিছু বলো না কেন, তোমার সাথে আমি কি করবো? এই জিনার কাজে আমি লিপ্ত হব। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে তুমি কোনোভাবে এই ক্ষেত্রে তুমি সফল হবে না। তো জুলেখা একটা মূর্তির কি করতো? পূজা করতো, আমলের পূজা করতো। তার ঘরে এই মূর্তিটা ছিল। তো জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আমি আমার মূর্তিটাকে আমি কি করি? ঢেকে রাখি, তার মাথার উপর দিয়ে আমি একটা কাপড় দিই, কারণ আমি তার সামনে গুনায় লিপ্ত হতে পারবো না। তো জুলেখা তার মূর্তির উপরে কি করলেন? একটা কাপড় দিয়ে মূর্তিকে ঢেকে রাখলেন। মূর্তির উপর কাপড় দেওয়া আর না দেওয়া কোনো পার্থক্য আছে না? আর আকল নাই, ও বেআকল, ওর ঈমান নাই, যার কারণে ও এমনটা কি করেছেন? ধারণা করেছেন। যদিও সে মূর্তিকে বিশ্বাস করে, এই বিশ্বাসের কারণে এই মূর্তির সামনেও কি করতে, মানে জিনা করতে, ওনার কাজ করতে ভয় পেয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখো যে মূর্তি না তোমার কোনো কাজে আসবে, না মূর্তি তোমার কোনো কাজে আসবে, তুমি এই মূর্তির সামনে ওনার কাজ করতে তুমি ভয় পাচ্ছ, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে সৃষ্টি করেছে, এই
জিনের কাছে আমি করতে পারি। কিন্তু জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন, যখন তার উপরে আক্রমণ করার চেষ্টা করলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার সঙ্গে সঙ্গে তিনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূরত ধরে তার সামনে এসে হাজির হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ তার বাবার চেহারার সূরত ধরে একজন ফেরেশতা কি হয়েছে, উপস্থিত হয়েছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে আরো সতর্ক করতেছে, তুমি কখনোই এই কাজে লিপ্ত হবে না, তুমি আল্লাহকে ভয় করবে। ইউসুফ আলাইহিস সালাম চমকে উঠলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে কুয়া থেকে আমাকে কি করেছো, উদ্ধার করেছো, আমাকে মিশরের রাজ দরবারে লালন পালন করার ব্যবস্থা করে দিয়েছো। এই জুলেখা এই জিনার কাছ থেকে তুমি আমাকে কি করো, রক্ষা করো। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে কি করলেন, দৌড়াতে আরম্ভ করলেন। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু জানেন দরজার বাইরে থেকে লাগানো হয়েছে। আপনি যদি ভিতরে থাকেন, আপনার বাইরে থেকে যদি দরজা লক করে যায়, আপনি তো বুঝতে পারবেন না, বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালাম এমনটা বুঝতে পেরেছিলেন যে বাইরে থেকে সব দরজা কি করা হয়েছে, লাগানো হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম যখন ওই রুমের মধ্যে প্রবেশ করেন, তখন তিনি দেখেন যে দিকে এসেছে অনেকগুলো দরজা। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে দরজাতে ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা কি করলেন, খোলাই দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেই দরজা পার হয়ে চলে গেলেন। জুলেখা তাকে ধরার জন্য পিছন থেকে কি করলেন, আক্রমণ করলেন। শেষ পর্যায়ে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে ধরতে না পেরে ইউসুফ আলাইহিস সালামের পিঠে জামাটা কি করেছিলেন, ধরতে পেরেছিলেন। কিন্তু এই ধরাতে তার কাম হয়নি। সে জামা ঠিকই ধরেছে, জামা ছিঁড়ে ফেলেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেই দরজা খুলে বের হতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। দরজাও যখন বের হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা দুইজনের সামনে পড়ে যায়। জুলেখার স্বামী সামনে পড়ে যায়, অর্থমন্ত্রী পড়ে যায়, আজিজে মিসর, উনি অর্থমন্ত্রী। যখন উনি সামনে উপস্থিত হইলেন, তখন দুইজনই হতভম্ব হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বলার আগে জুলেখা তখন বলতে আরম্ভ করলেন যে আমার স্বামী, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে বা খারাপ কাজ করার চেষ্টা করে, তার কি শাস্তি হওয়া উচিত? তার স্বামী বলেছিলেন যে তাকে জেলখানায় আবদ্ধ করা হয়। বলেন এই ইউসুফও তাই করেছে, যে ইউসুফকে আমরা লালন পালন করলাম, এই ইউসুফ আজকে আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার উপর আক্রমণ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি চুপ থাকি তাহলে আমি তো খুশি হয়ে যাইব। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি এমনটা করি নাই, জুলেখা আমার উপরে কি করেছে, আক্রমণ করেছে। তো আজিজে মিসর অর্থমন্ত্রী উনি বললেন যে তোমার কাছে কি প্রমাণ আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই মুহূর্তে তো আমার কাছে কোনো প্রমাণ নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন ওই ঘরে আসে, তখন একজন মার কোলে দেখে একটা নবজাতক বাচ্চা কান্না করতেছে। তো ওই সময় ইউসুফ আলাইহিস সালামের কানে ওই বাচ্চার কান্নার আওয়াজটা চলে আসে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে ওখানে একটা মেয়ে দেখেছি আমি, ওই মেয়ের কোলে একটা নবজাতক শিশু আছে, ওই শিশু একমাত্র আমার প্রমাণ। জুলেখা তখন হাসতেছে মনে মনে যে একজন নবজাতক শিশু, এর নাকি ইউসুফের প্রমাণ, সাক্ষী দেবে ইউসুফের হয়ে। তো আজিজে মিসর ওই বাচ্চাকে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে চক্ষু বন্ধ করে দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাকে জুলেখার ওই চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেছেন, আপনি আমাকে এখানেও কি করেন, হেফাজত করেন, আমাকে এই চক্রান্ত থেকে, এই তহমত থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আজিজে মিসর ওই বাচ্চার দিকে তাকায় আছে, ইউসুফও তাকায় আছে, জুলেখাও তাকায় আছে। ওই বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলেন। বাচ্চা তখন বলতে লাগলেন, বাচ্চা কিন্তু এই কথা বলেন নাই যে ইউসুফ নির্দোষ, ইউসুফ কি নির্দোষ, জুলেখা দোষী। বাচ্চা এই কথা বলেন নাই। বাচ্চা তার ভাষায় বলেছেন যে ইউসুফ যদি ইউসুফের পিঠের জামা ছেঁড়া আছে, যদি ইউসুফের জামাটা সামান দিক থেকে কি
সামনে ঠিক আছে কিন্তু পিছনে ছিঁড়া। তো আজিজে মিশরের আর বোঝার কি নাই, বাকি নাই যে জুলেখাই খুশি। তখন আজিজে মিশর জুলেখাকে বললেন, তুমি আল্লাহর দরবারে কি করো, নিজের এই গুনাহের জন্য দোয়া করো যাতে করে আল্লাহ তাআলা তোমাকে মাফ করেন। আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি এখান থেকে চলে যাও এবং তুমি এই কথা কারোর কাছে আর কি করবে না, প্রকাশ করবে না। ইউসুফ আলাইহিস সালাম উনি কি এসব কথা প্রকাশ করার লোক? উনি একজন নবী, উনি এই কথা প্রকাশ করবেন? তো জুলেখার যে কিছু বাদী ছিল, দাসী ছিল, তারা বলা বলে আরম্ভ করে দিল যে যে মহিলা একটা শিশুকে সন্তানের মতো করে লালন পালন করলেন, এই মহিলা সেই সন্তানের উপর কিভাবে বদনজর দিতে পারে, এটা কেমন মহিলা, এরকম বলাবলি যখন আরম্ভ করলো, তখন জুলেখা এক পর্যায়ে ওই মহিলাদেরকে কি করলেন, জুলেখার দরবারে দাওয়াত করলেন। জুলেখা ওই মহিলাদেরকে লাইন করে বসাইলেন, 2 লাইন করে বসাইলেন। তাদের হাতে একটা করে ছুরি দিলেন আর একটা করে আপেল অথবা যে কোনো একটা ফল দিলেন তাদের হাতে। তাদেরকে বললেন, আমি যখন বলবো তখন তোমরা এই ফলটা কি করবে, কাটা আরম্ভ করবে, আমি বলার আগ পর্যন্ত তোমরা এই ফলে হাত দিবে না। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, তুমি তাদের সামনে ফলটা রেখে আসবে আর চলে আসবে। ইউসুফ আলাইহিস সালাম ফলটা নিয়ে গেলেন, সামনে রেখে চলে আসলেন। কোরআনের ভাষায় ফালাম্মা রাআইনা আকবারনা ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এই মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, তখন তারা বললেন যে এটা তো মানুষ না, এটা তো আসমানি কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষ না, এটা কি আসমানি ফেরেশতা, এটা বলতেছিলেন। আর ওই ছুরি দিয়ে নিজেদের হাত কি করতেছিলেন, কাটতেছিলেন। কি জন্য কাটতেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে। সুবহানাল্লাহ, এটা তো আমি গত সময় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে যত সৌন্দর্য যে সৃষ্টি করেছেন তার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি এত সুন্দর ছিলেন। আদম নবী কি প্রথম মানব না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ক্ষেত্রে তার কুদরতি হাত ব্যবহার করেছে। এইজন্য আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এর অর্ধেক দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মহিলারা দেখলেন, তখন তারা তাদের হাত কি করলেন, কেটে ফেললেন। এবার ইউসুফ আলাইহিস এবার জুলেখা ওই মহিলাদেরকে বললেন, তোমরা কি বুঝতে পেরেছো যে আমি ইউসুফের উপরে কি জন্য এরকম আশিক ছিলাম? তখন ওই মহিলারা বলেছিলেন যে আমরা বুঝতে পেরেছি জুলেখা কি জন্য ইউসুফের প্রেমে পাগল হয়েছি। যখন এই কথাটা পুরো রাজ দরবার পুরো এলাকাতে যখন ছড়িয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইয়া আল্লাহ, আমি এখানে থাকা এখন নিরাপদ মনে করতেছি না, কারণ এই রাজ দরবারের মানুষজন আমাকে তারা বিভিন্ন প্রকারের মানসিকভাবে কষ্ট দিচ্ছে, তারা আমার নামে অপবাদ ছড়াচ্ছে। আল্লাহ, আপনি তো জানেন যে আমি নিষ্পাপ, আমি পবিত্র। তো আমি আমার ঈমান রক্ষা করার জন্য, আমার ঈমানকে বেঁচে রাখার জন্য, এই অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জেলখানাকে উত্তম জায়গা মনে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া কি করলেন, কবুল করলেন। ইউসুফ আলাইহিস সালামকে তখন আজিজে মিশর জেলখানাতে দোয়া কি করলেন, উপযুক্ত মনে করলেন যে এই অপবাদটা বন্ধ করার জন্য, এই সমালোচনাটা মানুষের মুখ থেকে ভুলিয়ে রাখার জন্য একমাত্র উপায় ইউসুফ আলাইহিস সালামকে উন্মুক্ত কি করে তুলে সরে দেওয়া। তুলে সরে কোথায় দেবে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করতে হবে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দেওয়া হয়, তখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আরো 2 জন কয়েদিকে বানানো হয়। কোরআনের ভাষায় বলা হচ্ছে ওয়াদা ফালা মা'উ সিজনা ফাতায়ানি ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তা'কুলু তায়রু মিনহু নাবিনা বিতা'ওয়িলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় আবদ্ধ করা হয়, তার সঙ্গে আরো 2 জন কয়েদিকে কি করা হয়, জেলখানায় আবদ্ধ করা হয়। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 8-10 বছর যখন জেলখানায় তিনি কাটালেন, তার জেলখানার জীবনটা কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে, জেলখানায় কি ভালো মানুষ থাকে? জেলখানায় ভালো মানুষ থাকে না।
সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদেরকে স্থান কোথায় দেয়? জেলখানায় দেওয়া হয়। তো ইউসুফ আলাইহিস সালাম এইরকম ব্যক্তিদের সাথে কোথায় ছিলেন? জেলখানাতে। সমস্ত ব্যক্তিরা তারা নোংরা মতো অবস্থান করত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পাক পবিত্র। তিনি পাক পবিত্র থাকাকে কি করতেন? তিনি ভালোবাসতেন। তিনি প্রথমে জেলখানায় ঢুকে জেলখানার পরিবেশ কি করলেন? আগে পরিবেশে হাত দিলেন, অর্থাৎ জেলখানায় যে ময়লা আবর্জনা ছিল তিনি ময়লা আবর্জনা কি করলেন? পরিষ্কার করলেন। এবং যারা নোংরা পোশাক পরে থাকতো তাদেরকে নোংরা পোশাক পরিধান থেকে বিরত রাখার পরামর্শ দিলেন। এবং জেলখানার যে জেলার ছিল তার সাথে ইউসুফ আলাইহিস সালাম ভালো সম্পর্ক রেখে তিনি তার সহযোগিতা দিলেন। জেলখানার কয়েদিদেরকে তিনি এমন ভাবে গড়ে তুললেন যে ইউসুফ আলাইহিস সালাম মুক্তির পরে তিনি রাজার কাছে আবেদন করেছিলেন যে আমি এই মিশরের অর্থমন্ত্রীর আমি যে দায়িত্ব পালন করব এবং আমার সাথে যারা সহযোগিতা করবে তাদেরকে আমি আপনার রাজ দরবারের কোনো ব্যক্তিকে দেব না, আমি ওই জেলখানার কয়েদিদেরকে দেব। বাদশা শুনে চমকে যায়, কি ধরনের কথা! তারা তো খুনি, সন্ত্রাস, তারা দেশের সবচাইতে জঘন্য ব্যক্তি, আর ইউসুফ আলাইহিস সালাম চায় তাদেরকে এই দেশ পরিচালনার কাজে। এটা কেমন কথা! ইউসুফ আলাইহিস সালাম ওইদিকে আমি পড়ে যেতেছি। ইউসুফ আলাইহিস সালাম এই কয়েদিদেরকে এমন ভাবে তিনি গড়ে তুললেন যে তারা একজন নবীর সাথে থাকার উপযুক্ত এবং রাজ দরবারে অর্থমন্ত্রীর কাজে পরিচালনা করার কি উপযুক্ত হয়ে যায়। সব মানুষের সাথে থাকলে মানুষ সব কাজের দিকে কি হয়? লিপ্ত হয়। আর যদি অসৎ মানুষের সাথে যদি মানুষ ভালো মানুষের কি কাজে উঠা বসা করে, তো ওই ভালো ছেলেটাও কি হয়ে যাইবে? একদিন ওই অপকর্মকারীর সাথে অপকর্ম কাজে লিপ্ত হতে বাধ্য হইবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার পরিবেশ কি করে ফেললেন? পরিবর্তন করে ফেললেন। এই দুইজন ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানায় কি হলেন? আবদ্ধ হলেন। এই দুইজন ব্যক্তির একজন স্বপ্ন দেখলেন যে সে বাদশাকে কি করতেছে? আঙ্গুল চিপায়া বাদশাকে শরবত তৈরি করে খাওয়াইতেছে। আরেকজন স্বপ্ন দেখে যে তার মাথায় রুটি আছে, এই রুটিগুলা একটা ডিব্বার মধ্যে রুটি রাখছে, এই রুটিগুলা কামি কি করতেছে? ছিঁড়ে টুকরায় খাইতেছে। দুইজন ব্যক্তি স্বপ্ন দেখে। ইউসুফ আলাইহিস সালাম তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন জেলখানায়, তারা ইউসুফ আলাইহিস সালামকে কি করতেন? খুব মানতেন এবং ইউসুফ আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করতেন। তারা ইউসুফ আলাইহিস সালামের ইবাদত দেখতেন এবং তাদের মধ্যে যদি কোনো সমস্যা হইতো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি করতেন? হেল্প করতেন, সহযোগিতা করতেন। এবং অনেক রোগী ছিল তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম সুস্থ করে দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন এই দুই ব্যক্তি জাগ্রত হওয়ার পরে এই স্বপ্নের কথাগুলো বললেন, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রথমে স্বপ্নের ব্যাখ্যা বলেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হন তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হিকমত আর ইলম দান করেন। হিকমত আর কি করেন? ইলম দান করেন। তো ইউসুফ আলাইহিস সালাম ওই হিকমতটাই হচ্ছে কি আপনার স্বপ্নের মানুষ যদি স্বপ্ন দেখে এই স্বপ্নের কি করবে? নিখুঁত ব্যাখ্যা করবে এবং এমন ভাবে ব্যাখ্যা করবে যেটা বাস্তবায়িত হবে, যেটা কি বাস্তবায়িত হবে এমন ব্যাখ্যা তিনি করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথমে তাদের স্বপ্নের কথা শুনে তিনি বুঝতে পারছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি, কিন্তু তিনি তাদের প্রথমে বললেন না। তিনি না বলে কি বললেন? আমরা যে সকালে খানা খাবো, এই খানা খাওয়ার টাইমে আমি আপনাদের স্বপ্নের কি করব? ব্যাখ্যা করে দেব। তো তারা ইউসুফ আলাইহিস সালাম সব কয়েদিদেরকে নিয়ে বসলেন। এমন করে তিনি তাদের কাছে নসিহত করতেছেন, দেখেন আমি যদি আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলি এবং কিছু দাওয়াত দেই, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? তারা এই দীর্ঘদিন ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় থেকে তারা বুঝতে পেরেছে যে ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কি না, কোনো ব্যক্তি না, সাধারণ কোনো ব্যক্তি না। যেমন দেখেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কাতে অবস্থান করলেন 40টি বছর